হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীতে যারা পড়ো তাদের সামনে আছে বৃত্তি পরীক্ষা। তো বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য দেখো এখানে একটি বই আছে আমার কাছে, যেটা প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র 2024, এবং বইটি পাওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে। তা এই বইটা থেকে তোমাদের বিভিন্ন বছরের কোশ্চেন আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো চলো দেখি প্রথমে এখানে কি কি কোশ্চেন আছে। দেখো এখানে প্রথমে আছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2023, অর্থাৎ 2023 সালে যে বাংলা বিভাগের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলি দেখো। আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, এত প্রশ্ন তো উত্তর লিখে করা মানে ভিডিও করা তো সম্ভব না, তাই আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি, আর পেছনে ব্যাকরণের পোর্শনটা আমি করে দিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো 1 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কি বলছে? ক নম্বর দেখো বলছে, ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। এই যে উদ্ধৃত অংশটি, এটি কোন রচনার অংশ, অর্থাৎ কোন গল্প থেকে এই অংশটা নেওয়া হয়েছে। তারপরে বলছে দেখো লেখককে, জ্যোতির মায়ের নাম কি, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন, জ্যোতির মামার নাম কি, কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত, জ্যোতির আসল নাম কি। একটা প্রশ্নের মধ্যে কিন্তু এতগুলো ভাগ রয়েছে। দেখো তো প্রত্যেকটা ভাগে 1 যোগ 1 যোগ 1 1 করে নাম্বার, এবং মোট প্রশ্নটার নাম্বার হচ্ছে কত না 8। এইভাবে প্রশ্ন আসবে পরীক্ষায়, তোমরা লিখবে, ঠিক আছে? এবং খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো এখন, যাতে করে পরীক্ষার সময় কি কোনো অসুবিধে না হয়। খ নম্বর দেখো, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ, লেখককে। নৌকায় কি কি রান্না হয়েছিল, ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে, ধলেশ্বরীকে খেপা নদী বলা হয়েছে কেন। এটাও দেখো প্রশ্নের ভাগ, দেখো 1 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 3 সমান 8। গ নম্বর, আমি নিজেও বোতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম, বক্তাকে। কার লেখা, কোন রচনার অংশ, বোতকে, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি। বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও। এটাও প্রশ্নটা টোটাল নাম্বার হচ্ছে 8। তারপরে দেখো ঘ নম্বর বলছে, এবার ফেরবার পালা। কার লেখা, কোন রচনার অংশ, বক্তাকে, তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন, ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল, শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করলো। এটাও হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে 8। নাম্বার দেখো বলছে, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল। ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়, তার পরিচয় দাও। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন, সেজ পিসিমার গ্রামের নাম কি। এটাও হচ্ছে প্রশ্নের ভাগ হচ্ছে 1 2 যোগ 1 যোগ 2 যোগ 2 যোগ 1 সমান হচ্ছে 8 মোট। তো দেখো প্রথমে এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট দেখো 1 2 3 4 5টা প্রশ্ন রয়েছে। এখান থেকে তোমরা যে 4টি ভালোভাবে পারবে সেই 4টি লিখবে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার দেখো 2 নম্বরের প্রশ্ন বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে। মানুষ হইতে হবে মানুষ যখন, কবিকে, তিনি কোন বিখ্যাত কবির মা। এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন। প্রশ্নের ভাগ দেখো 1 যোগ 1 যোগ 2 সমান হচ্ছে 4। আগের প্রশ্নগুলো ছিল 8 নম্বরের, এগুলো হচ্ছে 4 নম্বরের। খ নম্বর, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কবিকে কে দূর পাল্লা দেয়, চৌপর শব্দের অর্থ কী, আর নৌকাতে কতজন মাঝি ছিল। এটাও হচ্ছে 4 নম্বর। প্রত্যেকটা প্রশ্নের মান কত করে, 1 নম্বর করে। বুঝতে পারছো তো সবাই? গ নম্বর দেখো বলছে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। এই কবিতার কবিকে, কারা কোন এই কেন এই প্রার্থনা করেছেন। এটাও হচ্ছে 4 নম্বর। ওগো নে নাওখানি বাইও, নে শব্দের অর্থ কী, কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে, কবি নেকে কি নির্দেশ দিচ্ছেন, তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন। যত দূরেই যাই যেখানে যাই না কো, সারা লাইন শুধু আমার একার। কবিকে কোন কবিতার অংশ, এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এই হলো 2-এর 5টা প্রশ্ন, তার মধ্যে বলেছে 4টে করতে। প্রত্যেকটা প্রশ্নের মান কত করে আছে,
4 নম্বর করে। তারপরে দেখো 3 নম্বর বলছে কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থানগুলি পূরণ করে। এখানে একটা শূন্যস্থান দিচ্ছে, সেটা কবিতা কোন কবিতার থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটি কোন কবির লেখা সেটা তোমাদেরকে আগে লিখতে হবে, লিখে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো বহু ড্যাশ ধরে বহু ক্রোশ ড্যাশ ড্যাশ ব্যয় করি বহু ড্যাশ ঘুরে দেখিতে গিয়েছি ড্যাশ ড্যাশ গিয়েছি সিন্ধু। এটা তোমাদেরকে নাম্বার আছে দেখো 8, 1 যোগ 1 যোগ 6, টোটাল হচ্ছে এই শূন্যস্থানটা পূর্ণ করতে 8 নম্বর আছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 4 নম্বর থেকে শুরু হচ্ছে ব্যাকরণের টাইপের কোশ্চেন। তাহলে এইগুলো আমি তোমাদেরকে করে দেখিয়ে দেব। দেখো 4-এর ক বলছে অর্থ লেখো যে কোনো 6টি, এতগুলো কটা আছে 1 2 3 4 5 6 7টা দিয়েছে। এবার 7টার মধ্যে তোমাদেরকে বলছে 6টি করতে। দেখো বলেছে রসদ, আস্তানা, আমন্ত্রণ, নীর, খটকা, সাপ, হোঁচট। এগুলোর আমি লিখে দিয়েছি দেখো অর্থগুলো। তো চলো দেখি। দেখো রসদ, রসদ মানে কি খাদ্যবস্তু, বলে আমাদের রসদ জোগাড় করতে হবে, তার মানে খাদ্যবস্তু। আস্তানা মানে কি থাকবার জায়গা। আমন্ত্রণ আহ্বান করা। নীর দন্তে নয় দীর্ঘ নীর মানে কি জল। আর আমি এখানে আরেকটাও নীর মানে এক্সট্রা করে লিখে দিয়েছি, দেখো সেটা হচ্ছে দন্তে নয় দীর্ঘ ডয় বিন্দুর নীর মানে হচ্ছে পাখির বাসা। তোমরা যেন গুলিয়ে ফেলো না, দন্তে নয় দীর্ঘ নীর মানে হচ্ছে জল, আর দন্তে নয় দীর্ঘ ডয় বিন্দুর নীর মানে হচ্ছে পাখির বাসা। তারপরে দেখো খটকা, খটকা মানে কি সন্দেহ বা সংশয়। সাপ মানে হচ্ছে পরিষ্কার। আর হোঁচট চলার সময় হঠাৎ কিছুতে পা বেঁধে পড়ার উপক্রম। আমরা বলি না হোঁচট খেয়ে পড়ে গেছি, সেরকম পা কিছুতে বেঁধে যায় হাঁটার সময়, সেটাকে বলছি কি হোঁচট। খ নম্বর দেখো বাক্য রচনা করো যে কোনো 3টি। কি কি আছে? গৌরব, আবিষ্কার, ছিপছিপে, দিলখোলা, অবসন্ন। দেখো গৌরব, আমার দেশ আমার গৌরব। গৌরব দিয়ে একটা বাক্য রচনা হতে পারে, এবং তোমরা যদি এছাড়া অন্য কোনো বাক্য বানাতে পারো তাহলে সেগুলো তোমরা করবে। আবিষ্কার, আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস। ছিপছিপে, সে খুব ছিপছিপে দেখতে, আমরা সচরাচর বলে থাকি লোকটি খুব ছিপছিপে। দিল খোলা মানে হচ্ছে উদার মনের মানুষ। আমি এটা মানেটা লিখে দিয়েছি যাতে তোমাদের বাক্যটা রচনা করতে সুবিধা হয়। দেখো আমার বাবা একজন দিল খোলা মানুষ, হতেই পারে। অবসন্ন, সে অবসন্ন মন নিয়ে চলেছে। এই হলো বাক্য রচনা। তারপরে দেখো গ নম্বর বর্ণ বিশ্লেষণ করো যে কোনো 3টি। লাজুক, ব্যস্ত, মোমবাতি, কোরমা, বাগিচা। দেখো লাজুককে বর্ণ বিশ্লেষণ করে লিখেছে লয় হসন্ত যুক্ত আকার, অর্থাৎ লয়ের সাথে কি আছে আমার আকার আছে, সেই জন্য হচ্ছে লয় হসন্ত যুক্ত আকার। যোগ বর্গীর জয় হসন্ত যুক্ত হস্যু, যেহেতু বর্গীর জয়ের সাথে আমার হস্যুকার আছে সেই জন্য হস্যু। যোগ কয় হসন্ত যুক্ত, এখানে একটা অ হবে, তাহলে লাজুক। তারপরে দেখো ব্যস্ত, বয় হসন্ত যুক্ত যেহেতু জফলা আছে সেই জন্য উন্তের জ যুক্ত দন্তেশ্বয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ। এগুলো আশা করছি তোমরা সবাই পারো করতে, সেই জন্য আমি কিন্তু এগুলো করে রেখেছি। আমি যেটা করেছি সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। মোমবাতি, দেখো ময় হসন্ত যুক্ত ও যুক্ত ময় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই, মোমবাতি। কোরমা, কয় হসন্ত যুক্ত ও যুক্ত রয় হসন্ত যুক্ত ময় হসন্ত যুক্ত আ, কোরমা। বাগিচা, বয় হসন্ত যুক্ত আ যুক্ত গয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত চয় হসন্ত যুক্ত আ। এই হলো আমার বর্ণ বিশ্লেষণ। এবার দেখো বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি। ভয়, উষা, স্বাধীন, দুরন্ত, প্রকাণ্ড, মৌন, ভালো। এখানে রয়েছে 7টা, তার মধ্যে 6টা করতে বলেছে। দেখো ভয়ের বিপরীত কি? সাহস। স্বাধীন পরাধীন, প্রকাণ্ড ছোট, ভালো মন্দ বা খারাপ। উষা গোধূলি, দুরন্ত শান্ত, মৌন মুখর। এই হলো বিপরীত শব্দ। এবার দেখো 5 নম্বরের 5-এর ক বলেছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। কি কি? হিমালয়, বনৌষধি, রবীন্দ্র, নয়ন, পরীক্ষা। তো দেখো হিমালয়ের সন্ধি বিচ্ছেদ কি? হিম যুক্ত আলয়। এই সন্ধি বিচ্ছেদটা এইভাবে করতে হয় যে হিমালয়কে আমরা যদি ভাঙি, সন্ধি বিচ্ছেদ মানে একসাথে ছিল সেটার মধ্যে বিচ্ছেদ ঘটানো হলো, তাদের সন্ধিটাকে বিচ্ছেদ করা হলো, দিয়ে হয়েছে কি হিম যোগ আলয়, অর্থাৎ মূল শব্দ হচ্ছে হিম, তার সাথে আলয় যুক্ত হয়ে হয়েছে কি হিমালয়। তারপরে দেখো বনৌষধি, আমরা জানি বনৌষধিকে ভাঙলে কিছু বন যুক্ত ঔষধি, ঔকারটা দন্তের নয়ের সাথে দেখো অ্যাড হয়ে গিয়ে হয়েছে ঔকার, দন্তের নয়ে ঔকার দিয়ে হয়েছে বনৌষধি। তাহলে বনৌষধিকে আমরা যদি বিচ্ছেদ করি তাহলে কি হচ্ছে বন যোগ ঔষধি। তারপরে দেখো রবীন্দ্র,
রবীন্দ্রকে ভাঙলে আমরা কি জানছি? মূল শব্দ হচ্ছে রবি, তার সাথে ইন্দ্র যোগ হয়ে হয়েছে কি? রবীন্দ্র। র বয়সী রবি যুক্ত হর্ষই দন্তে নয় দয়রা ফলা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। নয়ন, নয়নকে ভাঙলে দেখো নে যুক্ত অন, নয়ন। দন্তে নয় একারে নে যুক্ত অন, নয়ন। পরীক্ষা পর হয়েছি পরি যুক্ত দীর্ঘই যুক্ত ক্ষয়াকার। পরীক্ষা এইভাবে এগুলো সন্ধি বিচ্ছেদ, এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো যত প্র্যাকটিস করবে তোমরা তত নিজেরাই পারবে করতে। এরপরে দেখো বিপরীত লিঙ্গের শব্দ, এখানে কিন্তু বিপরীত শব্দ না, বিপরীত লিঙ্গের শব্দ লিখতে বলেছে। গোয়ালিনী, সাহেব, জ্যাঠামশাই, সিংহিনী, ছেলে। তো দেখি, দেখো গোয়ালিনী অর্থাৎ মহিলাকে বোঝাচ্ছে, তাহলে তার বিপরীত লিঙ্গ কি? গোয়ালা। সাহেব হচ্ছে বিবি বা মেম। জ্যাঠামশাই জেঠিমা। সিংহিনী সিংহ। ছেলে মেয়ে। এগুলো সব হচ্ছে বিপরীত লিঙ্গ। ছেলেদের থাকলে ছেলেটা মেয়েদের লিখতে হবে, আর মেয়েদের থাকলে পারে সেটা ছেলেদের লিখতে হবে। এবার দেখো বলেছে এক কথায় প্রকাশ করো। যে ফেরি করে বেড়ায়, যিনি চিকিৎসা করেন, ভিজে মাটির গন্ধ, নতুন আবিষ্কারের জন্য যাত্রা, যে সব কিছু খায়, অন্যের উপর নির্ভরশীল। এক কথায় প্রকাশ মানে হয়তো শর্টকাটে যেটা আমরা বলি, তার মানে আমরা কি বলছি দেখো, এখানে যে ফেরি করে বেড়ায় তাকে আমরা শর্টকাটে কি বলি? ফেরিওয়ালা, তাই তো? আমরা দেখি রাস্তা দিয়ে ফেরিওয়ালারা যায়, তার মানে তারা কি করে? ফেরি করে বেড়ায়, তাদেরকে আমরা এক কথায় বলি কি? ফেরিওয়ালা। যিনি চিকিৎসা করেন তাদেরকে আমরা এক কথায় কি বলি? চিকিৎসক। ভিজে মাটির গন্ধ কি? সোঁদা। বলি না সোদা সোদা গন্ধ বেরোচ্ছে বৃষ্টি পড়লে, সেটা হচ্ছে ভিজে মাটির গন্ধ। নতুন আবিষ্কারের জন্য যাত্রা কি? অন্বেষণ। যে সব কিছু খায় তাকে বলে সর্বভুক, বলে না ওই ও সর্বভুক প্রাণী, মানে সব কিছু খায়। অন্যের উপর নির্ভরশীল গাছ হচ্ছে পরগাছা। যে সমস্ত গাছ অন্য গাছকে জড়িয়ে ধরে বাঁচে তাদেরকে বলা হয় কি? না পরগাছা। দেখো এবার দেখো লাস্ট কি বলছে 6 নম্বর। যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো 15টি বাক্যের মধ্যে। 8 নম্বর রয়েছে তোমার প্রিয় মনীষী, তোমার একটি পোষা প্রাণী এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই তিনটের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেই বিষয়ে একটি রচনা লিখবে 15টি বাক্যের মধ্যে। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? তা এই গেল আজকে 2023 সালের বৃত্তি পরীক্ষার বাংলার প্রশ্ন, এবং আমি ব্যাকরণের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরের দিন নেক্সট ইয়ারের কোশ্চেন নিয়ে আমি আসবো। আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই।